বন্ধুরা, পরীক্ষার হলে আমরা যেন একজন সুপার হিরো। কলম চলে রকেটের স্পিডে, কিন্তু ঠিক ঘড়িতে যখন 1.5 ঘন্টা পার হয় তখন কি হয়? হঠাৎ করে চেনা উত্তর ভুলে যাওয়া, একই লাইন বারবার পড়া, আর মাথার ভিতরে একটা অদ্ভুত শূন্যতা। মনে হবে যে চেনা চেনা লাগছে প্রশ্নটা। বন্ধুরা, এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এর পেছনে রয়েছে পিওর সাইকোলজি। আমরা পরীক্ষার সিলেবাস শেষ করার জন্য মাসের পর মাস পড়াশোনা করি, কিন্তু যে 3 ঘন্টা আমাদের ভাগ্য নির্ধারণ করে, সেই 3 ঘন্টার জন্য আমাদের ব্রেনকে কিভাবে রিচার্জ রাখতে হবে তা কেউ শেখায় না। আজ আমরা জানবো সেই সিক্রেট সাইকোলজিক্যাল ট্রিক্স, যা দেশের টপাররা ব্যবহার করে 3 ঘন্টার হাই প্রেশার পরীক্ষায় নিজেদের ফোকাসকে একদম পিকে রাখে। আসলে দোষটা আপনার বা আপনার মেধার নয়, দোষটা আমাদের ব্রেনের লিমিটেশনের। বিজ্ঞান বলে একটানা 90 মিনিট হাই অ্যালার্ট মোডে থাকার পর আমাদের ব্রেনের গ্লুকোজ লেভেল কমতে শুরু করে। এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় কগনিটিভ ফ্যাটিগ। চলুন এবার সহজ করে বুঝিয়ে বলি কেন এটা হয়। আমাদের ব্রেনের সামনের অংশ, যাকে প্রিফ্রন্টাল কর্টেক্স বলা হয়, সেটাই পরীক্ষার সময় সব সিদ্ধান্ত নেয় এবং চিন্তা করে। এই অংশের এনার্জি কিন্তু সীমিত। একটা স্পোর্টস কার যেমন ফুল স্পিডে চললে দ্রুত ফুয়েল শেষ হয়ে যায়, ঠিক তেমনই পরীক্ষার প্রথম 90 মিনিটে কঠিন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্রেনের ফুয়েল বা গ্লুকোজ শেষ হয়ে আসে। ফলে পরের 1.5 ঘন্টা ব্রেন আর নতুন করে কিছু মনে করতে বা ভাবতে পারে না। বন্ধুরা, পরীক্ষার হলে আমাদের শরীরের ভিতরে কিন্তু একটা মহাভারত যুদ্ধ চলে। এই যুদ্ধটা আসলে দুটি হরমোনের মধ্যে, একটি হলো অ্যাড্রেনালিন আর অন্যটি হলো কর্টিসল। এই 2 হরমোনের ব্যালেন্স বিগড়ে গেলেই কিন্তু আমাদের জানা উত্তরও পরীক্ষার খাতায় ভুল হয়। কিভাবে, শুনুন তাহলে। পরীক্ষা শুরুর ঠিক আগে যখন হালকা ভয় লাগে, তখন শরীর থেকে অ্যাড্রেনালিন ক্ষরণ হয়। এটা ভালো, কারণ এটা আপনাকে অ্যালার্ট বা সতর্ক রাখে। কিন্তু প্রশ্নপত্র হাতে পেয়ে যখনই আপনি 2-3টি কঠিন প্রশ্ন দেখেন, তখন ব্রেন ভয় পেয়ে ক্ষরণ করে কর্টিসল, যা হলো স্ট্রেস হরমোন। এই কর্টিসল যখনই বেড়ে যায়, তখন ব্রেনের হিপোক্যাম্পাস, যেখানে সব পড়া সেভ করা থাকে, সাময়িকভাবে লক হয়ে যায়। একেই আমরা বলি ব্ল্যাঙ্ক আউট হয়ে যাওয়া বা প্যানিক করা। বন্ধুরা, তাহলে এর সমাধান কি? আমরা কি পরীক্ষা ছেড়ে দেব? একদমই না। আজ থেকে পরীক্ষার হলে কর্টিসলকে হারাতে আমরা ব্যবহার করব একটা 30 সেকেন্ডের সাইকোলজিক্যাল হ্যাক। যখনই মনে হবে মাথা কাজ করছে না, তখন কলমটা টেবিলের উপর নামিয়ে রাখুন, তারপর সোজা হয়ে বসুন আর আমার সাথে এই টেকনিকটি প্র্যাকটিস করুন। এই টেকনিকটার নাম বক্স ব্রিদিং। 4 সেকেন্ড ধরে নাক দিয়ে গভীর শ্বাস নিন, 4 সেকেন্ড শ্বাসটি ধরে রাখুন, তারপর 4 সেকেন্ড ধরে মুখ দিয়ে আস্তে আস্তে শ্বাসটি ছাড়ুন। মাত্র 3 থেকে 4 বার এটা করলে আপনার হার্ট রেট নর্মাল হয়ে যাবে। ব্রেন সিগন্যাল পাবে যে কোনো বিপদ নেই, ফলে কর্টিসল লেভেল কমে যাবে এবং লক হয়ে যাওয়া মেমোরি আবার আনলক হয়ে যাবে। পরীক্ষার ওই 3 ঘন্টার মধ্যে মাত্র 3 সেকেন্ডের এই ইনভেস্টমেন্ট আপনার বাকি 90 মিনিট বাঁচিয়ে দেবে। আচ্ছা, এমন তো প্রায়ই হয়, একটা জানা উত্তর কিছুতেই মনে পড়ছে না, তখন কি করবেন? সেখান থেকে 5 মিনিট সময় নষ্ট করা সবচেয়ে বড় বোকামি। এর জন্য সাইকোলজিতে একটা চমৎকার ট্রিক আছে, যাকে বলে ইনকিউবেশন এফেক্ট। আসুন জেনে নেই কিভাবে এটা কাজ করে। যখন কোনো উত্তর মনে পড়বে না, তখন ওই প্রশ্নে একটা স্টার মার্ক দিয়ে পরের প্রশ্নে চলে যান। আপনি যখন পরের সহজ প্রশ্নটার উত্তর লিখছেন, তখন আপনার অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড ব্যাকগ্রাউন্ডে ওই কঠিন উত্তরটা খোঁজার কাজ চালিয়ে যায়। 20 মিনিট পর যখন আপনি আবার ওই প্রশ্নে ফিরবেন, দেখবেন উত্তরটা ম্যাজিকের মতো মনে পড়ে গেছে। আর পরীক্ষার আগের দিনগুলোতে মেমোরি স্ট্যামিনা বাড়াতে রোজ অন্তত 2টো করে আগের বছরের প্রশ্ন 3 ঘন্টা ঘড়ি ধরে বাড়িতে বসে মক টেস্ট দিন। এতে ব্রেনের 3 ঘন্টা একটানা বসার অভ্যাস তৈরি হয়। বন্ধুরা, পরীক্ষা শুধু খাতার জ্ঞানের লড়াই নয়, এটা একটা 3 ঘন্টার মেন্টাল ম্যারাথন। মেধা সবার থাকতে পারে, কিন্তু জয়ী সেই হয় যে শেষ মিনিট পর্যন্ত নিজের মাথা ঠান্ডা রাখতে পারে। আজকের এই ট্রিক্সগুলো আপনার পরের পরীক্ষায় অ্যাপ্লাই করে দেখুন, তফাৎটা নিজেই বুঝতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানান পরবর্তী পরীক্ষা কবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য বেস্ট।